2023 সালের যে পরীক্ষার্থীরা রয়েছে তাদের বিদায়োত্তরে আজকের এই প্রোগ্রামটা আয়োজিত। এবং আজকে আসলে বাংলাদেশের তথাকথিত খ্রিস্টান সভ্যতা অনুযায়ী র্যাগ ডে হওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমরা সেখানে কোরআনের মাহফিল আয়োজন করেছি। আমরা খুশি না বেজার? সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। চাপায়ের নাচলের মাটিতে আজকে একটি ডিফারেন্ট প্রোগ্রাম আয়োজিত হচ্ছে। এটা গোটা বাংলাদেশে ইতিহাস হয়ে থেকে যাবে, ঠিক না? আমি সত্যি খুবই হ্যাপি, এবং আমি এই জন্য হ্যাপি, চাপাই মানে হচ্ছে রাজশাহীর একটা জেলা, আর রাজশাহী আর চাপাই মানে হচ্ছে এটা ব্র্যান্ডের নাম, ঠিক না? অতএব যদি কাউকে শিখতে হয় চাপাই থেকে শিখতে হবে, রাজশাহীর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে খ্রিস্টানদের যে সভ্যতা, বেলাজা বেহায়াপনার সভ্যতার র্যাগ ডের দিনে নাচ গান করে বিদায় অনুষ্ঠান পালন করা হয়, এ সমস্ত বাজে সভ্যতার থেকে আল্লাহ জাতিকে হেফাজত করুক। সকলেই পড়া আমিন। আপনারা আজকের এই প্রোগ্রামে বসতে পেরে সবাই খুশি না বেজার? তবে আজকে যেহেতু শুধুমাত্র ছেলে এবং মেয়েরাই আছে, আর যুবকরা যেহেতু সবচেয়ে বেশি আছে, এজন্য আজকের সব কথা হবে যুবকদের জন্য ইনশাআল্লাহ। আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আর বাংলাদেশের মানুষ আমাকে এতটুকুই চেনে যে আসিফ শুধু যুবকদের কথা একটু বেশি বলে। তো আজকে আমি তোমাদের সবার জন্য কথা বলবো ইনশাআল্লাহ। তোমাদের একটা বাজে স্বভাব আছে না, সব মানুষের ভালো দিকও থাকে, খারাপ দিকও। তোমরা মেয়েদের বিপক্ষে বলে খুব খুশি হও, দেখছেন? ঠিক কয়, ঠিক কেন আবার এটা করা যাবে নাকি? না, সবাইকে সম্মান করতে হবে, তবে যেটা সত্য এটা বলতে আমরা কোনো ছাড় দিব না, ঠিক না? আগে আমরা তাকবীর দিব, তাকবীর দেওয়ার পরে আমরা কিছু কথা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাকবীর দেওয়ার জন্য আপনারা সবাই রেডি তো ইনশাআল্লাহ? দেখি চাপায় নাচুলদের কত শক্তি আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুক, পড়া আমিন। আসলে আমি চাপায়ের মানুষদেরকে খুব বেশি ভালোবাসি, কিছু বিশেষ কারণ আছে। এক নাম্বার কারণ হচ্ছে চাপায়ের মানুষের মন হচ্ছে সহজ সরল, যা বলবে কাট টু কাট, মুনাফিকি কিছু নাই। ভাল লাগলে আই লাভ ইউ, না লাগলে আই হেট ইউ, ঠিক না? কথা ক্লিয়ার কাট, কোনো ভেজাল নাই। যারা মুনাফিক তারা উপরে কয় আই লাভ ইউ, ভিতরে কয় আই হেট ইউ। চাপায়ের মানুষ এরকম মুনাফিকি স্বভাব বিলং করে না, ঠিক না? এই জন্য আমি চাপাইকে ভালোবাসি, এক নম্বর কারণ। দুই নম্বর কারণটা হচ্ছে গোটা বিশ্বের আপনি যেখানেই যান, চাই সেটা আমেরিকা হোক, লন্ডন হোক, সুইজারল্যান্ড হোক, কানাডা হোক, সৌদি আরব হোক, দুবাই হোক, যেখানেই যাবেন দেখবেন চাপায়ের লোক আছে, আছে না নাই? আমাকে একজন বলছে, আজকেই বলছে যে চাপায়ের মেয়েকে যে বিয়ে করবে তার ভাগ্যের চাকা ঘুরে যাবে। তা আমি বললাম ভাইয়ের কারণটা কি? বলছে চাপায়ের মেয়েরা এত বেশি কর্মঠ হয়, শাশুড়ি বিছানার থেকে নামার আগে নাকি সব রান্না বান্না প্রস্তুত হয়ে যায়। তো আল্লাহ চাপায়ের মেয়েদেরকেও ইসলামের জন্য কবুল করুক, সকলে পড়া আমিন। আল্লাহ প্রত্যেকটা বোনকে পর্দাশীল নারী হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। আমি আজকে একটি কিতাব থেকে কথা শুনবো। কিতাবটার নাম কি? আমরা সবাই শুনবো। কিতাবটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? ভূমিকায় একটা কথা বলতে চাই। দেখেন, আজকে আমরা যারা এসেছি এখানে 99% উই আর ইয়াং পিপল, মাশাআল্লাহ। সো যুবকদের কথা হবে বাঘের বাচ্চার মতো, বিড়ালের মতো গর্জন দিলে কিন্তু হবে না, ঠিক না? আর আমি তো এটা বিশ্বাস করি, চাপায়ে যারা বসবাস করে, নাচলের মাটি যারা থাকে, এরা কেউ কাপুরুষের সন্তান নয়, এরা সব বীর পুরুষের সন্তান। আওয়াজ কি কম হবে না বেশি হবে? কিতাবটার নাম কি? এই কিতাবটা সব জায়গায় মানার দরকারটা আছে না নাই? কিতাব যে পড়বে, যে মানবে, তার ভাগ্যের চাকা কি বন্ধ হবে না খুলে যাবে?
কোরআনে আল্লাহ তাআলা সেম থিংটাই বলেছেন। আল্লাহ বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। Allah said in this ayah, O my prophet, I have not sent to you this Quran that you be distressed. আমি আপনাকে কোরআনটা এই জন্য নাজিল করি নাই যে আপনি হতভাগা হয়ে যাবেন, আপনি দুর্ভাগা হয়ে যাবেন। যারাই কোরআন পড়বে আল্লাহ তাদের নিজেই ভাগ্যের চাকা খুলে দিবে। সুবহানাল্লাহ পড়া। আবার এই কোরআনটা যে পড়ে সে কি জাহান্নামে যায় না জান্নাতে প্রবেশ করবে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন নবী, এই কিতাবটা এই জন্য নাজিল করেছি যাতে করে আপনি ইউ ক্যান লিড দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট, যাতে করে আপনি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে পারেন, যাতে করে আপনি জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারেন। সুবহানাল্লাহ পড়া। আজকে আমাদের এই প্রোগ্রামে এসএসসি পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছো কে কে আছো একটু হাত তোলো, দেখতে চাই, দেখতে চাই। এই কয়জন? মাশাআল্লাহ। আর এখানে পড়াশোনা করেছো বা করছো কে কে আছো? মাশাআল্লাহ, সবাই নাকি? মাশাআল্লাহ, হাত নামান। আমরা কোরআন থেকে তাফসীর শুনবো, তবে যেহেতু আজকে একটা স্কুল প্রোগ্রাম, আমরা আগে যুবকদের জন্য মেয়েদের জন্য কিছু কথা এক্সট্রা বলবো, তারপরে আমরা তাফসীর শুনবো, ঠিক আছে ইনশাআল্লাহ? তোমাদের জন্য এই যুবকেরা, মুরব্বী আব্বাজানরা আমার চোখে চোখ রাখবেন, তবে আজকের সব ওয়াজ মুরব্বীরা বুঝবে না, সব ওয়াজ আম্মা জানরা বুঝবেন না। এটা তোমাদের সঙ্গে আমাদের ওয়াজ, এটা হার্ট কানেকশনের কথা, ঠিক না? সো যুবকেরা আর মেয়েরা যারা এসেছো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। আগে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যদি তোমরা সফল হতে চাও জীবনে, তোমাদেরকে আমি 3টা সাজেশন আজকে দিব। জোরে বলো, কয়টা সাজেশন? সাজেশন লাইফে অনেক শুনেছো, অনেক দেখেছো, অনেক বাস্তবায়ন করেছো। আমি যা বলবো এটা অনেক বাস্তবিক হবে, আর হতেও পারে এরকম যে তুমি এর আগে হয়তো এগুলো শোনো নাই, খুবই কম শুনেছো। ক্যারিয়ারে যদি ভালো কিছু করতে চাও, 1 নাম্বার কথা মাথায় রাখবা, জীবনে আবেগ এবং মায়া এই দুইটার কোনো কিছুতে পড়া যাবে না। আমি আমার লাইফে অনেক ছেলে দেখেছি খুব মেধাবী, খুব ট্যালেন্ট, কোনো একটা মেয়ের পাল্লায় পড়ে পুরো ক্যারিয়ারে লাল বাতি জ্বলে গিয়েছে। অতএব মেয়ে তোমার জীবনে যেমন রহমত, এই মেয়ে তোমার জীবনে গজব হয়ে যাবে যদি তুমি হারামে চলে যাও, ঠিক কিনা? আমার কথা স্ট্রেট ফরওয়ার্ড। পছন্দ হলে शादी करोगे या नहीं करोगे पहले ये बोलो। কথা বলো, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? ভাল লাগলে 2 বছর 3 বছর প্রেম করে, লাস্টে গিয়ে এও ছ্যাঁকা দেয়, এও ছ্যাঁকা দেয়, লাস্টে মেয়ের বিয়ে হয় টাকলার সঙ্গে আর যুবকটা। এটা সব জায়গায় হয় না, আগেই পাগল হয়ে যাও না, সব জায়গায় এটা হয় না। আর সব মেয়ে কিন্তু সরকারি টাকলা খোঁজে না, কিছু কিছু মেয়ে চরিত্রবান যুবকও খুঁজে বেড়ায়, ঠিক কিনা? সবাইকে এক পাল্লায় মাপবেন না। এজন্য জীবনে সফল হতে চাইলে আবেগ এবং মায়ায় পা দেওয়া যাবে। আর তোমাদের যে বয়স 18, 16, 19, 20, at this age you are very emotional, খুব আবেগী তোমরা। মনে রাখবা, আমাদের যে চয়েস এটা আমাদের জন্য ভালো নাও হতে পারে। আমাদের জন্য কোনটা বেস্ট, কোনটা পারফেক্ট, এটা আমাদের চাইতে বেশি জানে একজন। আওয়াজ দিয়ে বলো, তিনি কে? কোরআন থেকে শোনো, আল্লাহ বলছেন ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। Sometimes you like a thing and you want that from your heart and you think this is the best option for me. মাঝে মাঝে কোনো মেয়েকে দেখলে মনে হয় আল্লাহ এর মতো সুন্দরী আর কেউ হইতে পারে না, কিন্তু এর চাইতে সুন্দরী আছে না নাই? আল্লাহ বলছে তোর জীবনে যাকে দেওয়া লাগবে, I know better than you, তোর চাইতে আমি বেশি ভালো জানি। অতএব ছ্যাঁকা খেয়ে বেকা হওয়া যাবে না, ভরসা করতে হবে একজনকে, তিনি কে? অতএব আমরা ভরসা করব, বিশ্বাস করব একজনকে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তাহলে আবেগে পা দেওয়া যাবে
কথা কয় না।